নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইনসে। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে 7 বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলির দ্বারা নির্মিত সুচারু হস্ত ও কুটির শিল্প সহ বিভিন্ন প্রকার খাদ্যের সম্ভার নিয়ে শুরু হলো সৃষ্টি মেলা 2025। চা বাগানে হাড়িয়া ও চোলাই মদের কারবার চলছে রমরমিয়ে। অভিযোগ পেয়ে অভিযানে নামল জলপাইগুড়ি আবগারি দপ্তর। এবার আসছে বিস্তারিত সংবাদে। অত্যাচারের শিকার হয়ে ভারতে পালিয়ে এসে গ্রেপ্তার হলেন সংখ্যালঘু সম্প্রদায়ের হিন্দু পরিবার। জলপাইগুড়ির পান্ডাপাড়া চেকপোস্ট এলাকা থেকে এক মহিলা এবং কিশোর সহ 7 বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করল জলপাইগুড়ির কোতোয়ালি থানার পুলিশ। ধৃতদের সকলেই বাংলাদেশের দিনাজপুর জেলার বাসিন্দা। তাদের মধ্যে 3 জন আগেই পালিয়ে এসে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি এলাকায় আত্মগোপন করেছিল বলে খবর। 4 জন কোচবিহারের হলদিবাড়ি সীমান্ত দিয়ে ভারতে ঢুকে সরকারি বাসে করে শিলিগুড়ি যাওয়ার চেষ্টা চালায়। তার আগেই পুলিশের হাতে নাতে ধরা পড়ে। তারা জানিয়েছে পালিয়ে আসা 7 বাংলাদেশি নাগরিক ছিলেন তারা। ধৃতদের এদিন জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়। মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলির দ্বারা নির্মিত সুচারু হস্ত ও কুটির শিল্প সহ বিভিন্ন প্রকার খাদ্যের সম্ভার নিয়ে শুরু হলো সৃষ্টি মেলা 2025। আজ থেকে আগামী 24 জানুয়ারি জলপাইগুড়ি শহরের মিলন সংঘ ময়দানে চলবে এই মেলা। এদিন ছিল মেলার শুভ উদ্বোধন। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ হয়। উল্লেখ্য, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় জেলা মিশন ম্যানেজমেন্ট ইউনিট ও জেলা গ্রামোন্নয়ন শাখার ব্যবস্থাপনায় মেলার আয়োজন হয়েছে। প্রত্যেক দিন এই মেলা দুপুর 1টা থেকে রাত্রি 9টা পর্যন্ত চলবে। জলপাইগুড়ি ছাড়াও অন্যান্য জেলা থেকেও স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা মেলা প্রাঙ্গণে বিভিন্ন স্টল সাজিয়ে বসেন। মেলায় মোট 67টি স্টল থাকে। উপস্থিত ছিলেন জেলা শাসক শ্যামা পারভিন, জেলা পুলিশ সুপার খন্ডেবাহালে উমেশ গণপত, এসডিও তমজিৎ চক্রবর্তী, জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহুয়া গোপ, পুরসভার চেয়ারপারসন পাপিয়া পাল প্রমুখ। অন্তর্গত এই সৃষ্টি মেলা যেটা হয়, এটা পারপাস আছে আমাদের যতগুলো সংঘ আছে, যতগুলো গ্রুপ আছে, তাদেরকে একটা প্ল্যাটফর্ম দেওয়া। এই প্ল্যাটফর্ম যেখানে ওরা ওদের নির্মিত যারা হস্তশিল্প আছে, অন্যান্য প্রোডাক্ট আছে, শাড়ি থেকে স্টার্ট করে অনেক ডেকোরেটিভ আইটেম আছে, বাঁশের জিনিস আছে, কাঠের জিনিস আছে, যেটা আমাদের জলপাইগুড়ি স্পেশাল আছে, ওই সবগুলো যারা ওরা নির্মিত করে ওদেরকে একটা মার্কেটিং প্ল্যাটফর্ম দেওয়া, যেখানে অন্যান্য লোক অনেক লোক এখানে আসবে, বিক্রি হবে, ওদের একটু ইনকামও বাড়বে। গত বছর আমাদের সৃষ্টি মেলা যখন হয়েছিল তখন অলমোস্ট 9 লাখের মতন বিক্রি হয়েছে। আমি আশা করছি এই বছর একটু ভালো করে বিক্রি হয়ে, যেহেতু যতগুলো এসএসজি যেখানে স্টল করেছে সবাই একটু ভালো করে ইনকাম অর্জিত করতে পারে। আজকে এই প্রোগ্রামে অ্যারাউন্ড 67 স্টল হয়েছে। তার মধ্যে 40 মতন আছে যারা এসএসজি গ্রুপের রান করা স্টল আছে, 10টা মতন আছে যেটা আমাদের খাবার জিনিস যেটা আছে, আমাদের লোকাল ডেলিগেসিস আছে, ওটা নিয়ে যে স্টলস আছে। এছাড়া আমাদের ডিআইসি থেকে যেটা আমাদের ইন্ডাস্ট্রি আন্ডারে আসে, ওই ছোট ছোট যে ক্ষুদ্র শিল্প ওটাও স্টল আছে। তো সব মিলে 60 থেকে 67 করে স্টল আছে এখানে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। রাজগঞ্জের বন্ধুনগরে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একজনের। শনিবার দুর্ঘটনাটি ঘটে জাতীয় সড়কে বন্ধুনগর এলাকায়। মৃত যুবকের নাম দিলওয়ার হোসেন, বয়স 25 বছর। তার বাড়ি রাজগঞ্জের গোসাই আখড়া গ্রামে বলে খবর। জানা গিয়েছে, দিলওয়ার হোসেন এক বিপণন সংস্থার রাধারবাড়ি এলাকার গোডাউনে নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করতেন। কাজে যাওয়ার সময় ঘটে যায় দুর্ঘটনা। ঘটনাস্থলটি ফাঁকা জায়গায় এবং ঘন কুয়াশার কারণে হওয়ায় গাড়ির সঙ্গে
কিভাবে দুর্ঘটনা ঘটেছে তা কারো নজরে পড়েনি। পরে পথ চলতে মানুষের নজরে পড়ে পাকা রাস্তার উপর যুবকের ছিন্ন বিচ্ছিন্ন দেহ, পাশেই পড়ে রয়েছে বাইক। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ভোরের আলো থানার পুলিশ। দেহটি উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। 3 বছর ধরে কাজ করছো। আমি আজকে কিভাবে জানতে পারলেন ঘটনাটা? ওই তো ডিউটি পৌঁছায়নি তো, লাস্টে আমাদের নাইট গার্ড যারা আছে, নাইট ডিউটি বাড়ি ফিরছে, তখন ভেরিফাই করেছে যে হ্যাঁ আমাদেরই ছেলে। কোথায় বাড়ি? বাড়ি ভোলাপাড়া। কি কাজ করছে? কাজ করে, গার্ডের কাজ করে আমরা ফ্লিপকার্টে। কি দেখলেন? যা পজিশন, মানে আমার জীবনে আমার বয়স প্রায় 40 কাছাকাছি, বাট এরকম দেখিনি। পুরো বডিটাই শেষ হয়ে করে দিয়েছে, জানি না কী অবস্থা। অ্যাকচুয়ালি যখন এই ডিউটি আসে সকালের দিকে, তখন এই জায়গাটাতেই দুটো ডাম্পার দাঁড়িয়ে ছিল। হয়তো সেই ডাম্পারের কারণে হয়তো সাইড দিয়ে যাই গিয়ে হয়তো অন্য গাড়ি লাগিয়ে গেছে, কী হয়েছে হয়তো। কোথায় বাড়ি, কি নাম বললেন? নাম দিলওয়ার হোসেন, বাড়ি ভোলাপাড়া। চা বাগানে হাড়িয়া এবং চোলাই মদের কারবার চলছে রমরমিয়ে। অভিযোগ পেয়ে অভিযানে সামিল জলপাইগুড়ির আবগারি দপ্তর। সদর ব্লকের একাধিক চা বাগানে আবগারি দপ্তরের অভিযানে হাড়িয়া এবং চোলাই মদ বানানোর সামগ্রী বাজেয়াপ্ত করা হয়। চোলাই বানানোর কাঁচা সামগ্রী বাজেয়াপ্ত করল আবগারি দপ্তর। অভিযানের আঁচ পেয়েই বাগান ছেড়ে পালায় দুষ্কৃতীরা। আবগারি দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, 5টি চা বাগানে অভিযান চলে। দেশি চোলাই বাজেয়াপ্ত হয়েছে 45 লিটার, চোলাই বানানোর 650 লিটার উপকরণও বাজেয়াপ্ত হয়। পচাই 350 কেজি, হাঁড়ি 49টি বাজেয়াপ্ত হয়েছে। যে সমস্ত জায়গায় এই ধরনের কারবার চলছে, অভিযোগ পাওয়া মাত্রই সেই এলাকায় অভিযান চালানো হচ্ছে বলে জানা গিয়েছে। এই ধরনের অভিযান লাগাতার চলবে বলে দাবি। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়িতে এই প্রথমবার জিন্দাল গ্রুপ অফ কোম্পানির জেএসডব্লিউ পেইন্টস নিয়ে এলো আপনাদের সুপরিচিত আগারওয়ালা ট্রেডার্স। সর্বভারতে প্রথমবার যে কোনো কালার পাবেন এক দামে, পাবেন চন্দন সুগন্ধিযুক্ত ওয়ালপুটিও। এছাড়াও ডিস্টেম্পারের থেকে সামান্য কিছু বেশি দামে পেয়ে যাবেন প্লাস্টিক পেইন্ট, রয়েছে অ্যান্টি মসকুইটো পেইন্ট, এছাড়াও রয়েছে প্রাইমার এবং তারপেনবিহীন সরাসরি ব্যবহারযোগ্য এনামেল। রং ম্যাচিং ও প্রোডাক্টের বিবরণ কোম্পানির অভিজ্ঞ লোক দ্বারা সাহায্য করা হয়। অধিক কভারেজ এবং গ্যারান্টিযুক্ত এবং সকল প্রোডাক্টে রয়েছে আকর্ষণীয় ছাড়। তাই দেরি না করে আজই আসুন আমাদের ঠিকানায়। আমাদের ঠিকানা আগারওয়ালা ট্রেডার্স, শান্তিপাড়া পাবলিক বাস স্ট্যান্ডের বিপরীতে। যোগাযোগ করুন 8927362340 অথবা 9775195041 এই নম্বরে। বাসের মধ্যেই ক্লাস, আর সেই বাস ক্লাসে বসে একসঙ্গে কম্পিউটার শিখতে পারবে 34 জন ছাত্রছাত্রী। জলপাইগুড়ির প্রত্যন্ত এলাকায় স্কুলে গিয়ে ছাত্রছাত্রীদের কম্পিউটার প্রশিক্ষণ দেবেন বসে থাকা অভিজ্ঞ শিক্ষকরা। একটি সিমেন্ট প্রস্তুতকারক সংস্থার তৈরি ভ্রাম্যমাণ এই বাসের উদ্বোধন করলেন জলপাইগুড়ি জেলা শাসক শ্যামা পারভিন। এখন থেকে নিয়মিত স্কুলে স্কুলে ছাত্রছাত্রীদের কম্পিউটার শেখাবে এই বাস ক্লাস। প্রশিক্ষণ শেষে সার্টিফিকেটের ব্যবস্থাও থাকছে বলে জানা গিয়েছে। স্টার সিমেন্টের সিএসআর মধ্যে যতগুলো অনেকগুলো অ্যাক্টিভিটি ওরা করে, তো আজকে ওখানে কম্পিউটার লিটারেসি পুরো বাস ইনঅপারেট করা হলো। এটা এই এলাকার পাশাপাশি 15টা স্কুলের মধ্যে যাবে। ওখানকার স্কুলে বাচ্চা লোকে ক্লাস 3 থেকে স্টার্ট করে ওদের বাচ্চাকে কম্পিউটার ট্রেনিং করা হবে। এখানে একটা বাসের মধ্যে 34 বাচ্চা একসঙ্গে ট্রেনিং নিতে পারে। এরকম রুট করা আছে প্রত্যেক স্কুলে, মানে প্রত্যেক সপ্তাহে 1-2 স্কুল করে প্রত্যেকটা ক্লাস হবে। খুব ভালো উদ্যোগ আছে যেটা স্টার সিমেন্ট নিয়েছে। এখানে আশপাশের এলাকার বাচ্চা কম্পিউটার শিখতে পারবে। এছাড়া আজকে এখানে ছিল যারা এখানে ট্রেনিং নিয়েছে, সেলাই মেশিনে সেলাই করার জন্য ট্রেনিং নিয়েছে, যারা বিউটিশিয়ানের ট্রেনিং নিয়েছে, ওদেরকে আজকে এখানে শংসাপত্র দেওয়া হলো। ওদের সঙ্গে ওদেরকে একটু ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়ার জন্য একটু টাকা দেওয়া হলো। বিউটিশিয়ান যেটা কোর্স করেছে ওদেরকে কিট দেওয়া হলো। এটাই আজকে প্রোগ্রাম ছিল। এটাই সব থেকে ভালো কি এখানকার যে মহিলা আছে ওদেরকে আত্মনির্ভর করার জন্য, ওদেরকে স্বনির্ভর করার জন্য খুব ভালো উদ্যোগ স্টার সিমেন্ট নিয়েছে। হ্যাঁ, এটা আমাদের একটা নতুন পদক্ষেপ। এটাতে আমরা একটা পুরো বাস বানিয়েছি নতুন। সেটা আমাদের কম্পিউটার ট্রেনিং সেন্টার আছে,
এই বাসের ভিতরেই আমরা একটা পুরো ক্লাসরুম বানিয়ে দিয়েছি, যেখানে আমরা কম্পিউটার ট্রেনিং দিচ্ছি স্কুলের বাচ্চাদের জন্য। এবার হয়টা কি যে ছোট ছোট আমাদের যে স্কুল আছে আশেপাশে, ওই স্কুলে কিন্তু প্রতিটা স্কুলে কিন্তু সরকারি স্কুলে আমরা কম্পিউটার সেন্টার সরকারও বানাতে পারে না, আর সবাই ওটা গড়ে তুলতেও পারে না, খুব কস্টলি হয়। তো আমরা তাদের কিন্তু ওই যে কম্পিউটার ট্রেনিং যারা ওরা পেতে পারছে না, সেটা বন্দোবস্ত করে দেওয়ার জন্য আমরা এই একটা ক্লাসরুম বানিয়ে দিয়েছি। এটা প্রতিটা স্কুলে এক একটা ক্লাস অ্যাটেন্ড করে, 1 ঘন্টা এই স্কুলে কম্পিউটার ট্রেনিং দেওয়া হলো, তারপরে আবার 1 ঘন্টা অন্য স্কুলে একবার ট্রেনিং দেওয়া হলো। এইভাবে অনেকগুলো স্কুলে আমরা একটা ক্লাসরুম দিয়ে ট্রেনিং দিতে পারছি। তার জন্য এই আমাদের কম্পিউটার অন হুইলস বলে একটা আমরা প্রজেক্ট চালিয়েছি। তো কম্পিউটার ট্রেনিং আমরা যত আমাদের স্কুলের বাচ্চারা আছে তাদের জন্য এটা আমরা নিজের একটা কোর্স কারিকুলামও বানিয়েছি। সেটা আমাদের আইআইটির প্রফেসরদেরকে দিয়ে এটা কোর্স কারিকুলাম বানিয়েছি, যাতে নাকি বিভিন্ন ধরনের কম্পিউটার সম্বন্ধে ট্রেনিংটা বেসিক ট্রেনিংটা দেওয়া যেতে পারে। এটা আমরা এখানে বন্দোবস্ত করে দিয়েছি। ভালো একদম 100% ইকুইপড আছে, এখানে ক্লাসরুম আছে, প্রতিটা স্টুডেন্টসের জন্য একটা নিজের ল্যাপটপ, সেখানে নিজে প্র্যাকটিস করতে পারবে, খালি বই দিয়ে পড়ানো হয় না। গোপালকে নিয়ে চড়ুই ভাতি গোপাল ভক্তদের। শনিবার জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ভূষাপাড়ার পাঙ্গা নদীর পাড়ে এক মাঙ্গলিক পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল গোপালের বনভোজন। শহর থেকে দূরে শান্ত নদীর পাড়ে চলে গোপাল পূজার সঙ্গে নাম সংকীর্তন। এতে যোগদান করেন জলপাইগুড়ি শহরের বিভিন্ন এলাকা থেকে গোপালের ভক্তগণ। এদিকে বনভোজনে একদিকে যেমন আনন্দ নেয় কচিকাঁচার দল, একই সঙ্গে গোপালের বনভোজনে যোগদান করা প্রবীণ ভক্তদের মধ্যে লক্ষ্য করা যায় মাঙ্গলিক পরিতৃপ্তি। এই প্রসঙ্গে গোপালের বনভোজনে সামিল নিহার কান্তি সরকার কি বললেন শুনুন। জলপাইগুড়িতে যত বৈষ্ণব ভক্ত আছেন তারা প্রতি বছরই তার আরাধ্য যে দেবতা বাড়িতে যে বিগ্রহের পূজন হয় সেই গোপালকে নিয়ে তারা চড়ুই ভাতি করতে আসেন। আমরা যেমন সামাজিকভাবে বনভোজন করতে যাই, তেমনি ভক্তদের হৃদয়েও সেই বাসনা জাগরিত হয় যে আমাদের গোপালকে নিয়েও আমরা চড়ুই ভাতি করব। সেই আকাঙ্ক্ষার প্রতিফলন হিসাবেই আজকে জলপাইগুড়ির সমস্ত বৈষ্ণব ভক্তমণ্ডলী তারা তাদের নিজ নিজ গোপালকে নিয়ে আজকে এই বনভোজনে এই ভুজুয়াপাড়াতে এসে উপস্থিত হয়েছেন। সকাল থেকেই এখানে নাম কীর্তন এবং গোবিন্দের ভোগ, গোপালের ভোগ, সেই সঙ্গে সংকীর্তন, ভক্তদের সমস্ত আকাঙ্ক্ষা পূরণ করে এখানে নাম কীর্তন সদাই এখানে গুঞ্জরিত হচ্ছে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে 7 বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলির দ্বারা নির্মিত সুচারু হস্ত ও কুটির শিল্প সহ বিভিন্ন প্রকার খাদ্যের সম্ভার নিয়ে শুরু হলো সৃষ্টিশী মেলা 2025। চা বাগানে হাড়িয়া ও চোলাই মদের কারবার চলছে রমরমিয়ে। অভিযোগ পেয়ে অভিযানে নামল জলপাইগুড়ি আবগারি দপ্তর। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। এখনকার মতো এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।